বাড়িতে না ঘুমিয়েই পড়ে, ওরা জেগে থাকে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাবা মা চলে যাচ্ছে, আমাদের আর আজকে সুইমিং যাওয়া হয়নি। চেষ্টা করেছিলাম যাবো, ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এই মুহূর্তের জন্য আর যাওয়া হয়নি। যাই হোক, তুই উঠতে পারলি না তার জন্য। তো ওরা বেরিয়ে যাচ্ছে এখন, 8টা মতন বাজে। ওরা প্যান্ডেল করা আছে ওদের বাড়ির সামনে। এখানে আমাদের নিমন্ত্রণ ছিল শনিবার না রোববার, ওই মা মনসার পুজো, শীতলা মায়ের। যাই হোক, চলো স্টেশনে এখন ওদের ছাড়তে যাচ্ছি একবার, কারণ ব্যাগ দুটো ভারী। আর আমার মা ব্যাগ কিনেছি নতুন, এই ব্যাগটা মামা আমাকে কিনে দিয়েছে ওখান থেকে। ব্যাগটা সুন্দর করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, যদিও নিয়ে চলে আসবো। তোমার সানগ্লাসটা কোথায়? হ্যাঁ, ওটা রেডি করে রাখবো, ওটাও নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক কথা। না, এই পচা সানগ্লাসটা ওখানে রেখাই, আর ভালো সানগ্লাসটা নিয়ে আসবো। একটা চোখে দিয়ে কিনেছি জানো, আমার দেখতে ভালো না। এই যে আমরা নেমে গেছি, নেমে এখন এখান থেকে যাচ্ছি। স্টেশনের দিকে। রুড়ি, টিকিট কাটতে হবে। लोकल 3 नंबर प्लेटफॉर्म में आसछि। कृपया ध्यान दें, गाड़ी संख्या 338 शारदा होटल लोकल प्लेटफॉर्म क्रमांक 3 पर आने। আর রুডি, নামতে পারবি? দেখ কিন্তু বুঝতে পেরেছে, বুঝতে পেরেছ মা? রোদ আসবে ওই দিক দিয়ে, কিন্তু রোদ। টাটা টাটা। না চল, এখান দিয়ে বেরিয়ে যায়। দেখলাম তো আসার সময় এই মাত্র। চল চল চল। प्लेटफॉर्म नंबर 3। আমরা অটো নিয়ে নিয়েছি, তাও আমাদের ট্রেনে বেরিয়ে গেল। দেখলে কিন্তু বাজার করবি, কারণ আমাদের ফ্রিজ পুরো ফাঁকা। আজকের মতো যা লাগবে করে নি, তারপর কালকে করে নেবো। বাবা কি করবি সেটাই তো ভাবছি। আমাকে একটু ডাব খাওয়াবি? সারা দীঘা জুড়ে তো কোথাও ডাব খাওয়ালি না, এই ডাব বেশি বলে। আমি তুই খাসনি, তুই সব জায়গায় গিয়ে বলেছিস আমাদের ওখানেও সেম দাম, আমি খাবো না। হ্যাঁ, সেটাই বলেছি। তারপরে তো তুই জোরও করিস নি যে না তাহলে তুই খা। সমুদ্র সৈকতে গিয়ে নাকি মানুষ ডাব না খেয়ে ফিরে চলে আসে, এটাও নাকি ভাবা যায়। ছোট বটল লিস্ট না, বড় নে একটু। বড় সাইজ দেখে নে।
সামনেই রয়েছে বড়, দেখ এইটা ছাড়া ছাড়া আরো আছে এখানে। এই স্নান টান করে রেডি হলাম, এখন যাব হচ্ছে মামদের বাড়িতে। কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে আমার পুচকু ননদিনী মানে পঙ্কুর বার্থডে, তো সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে, মামি ইনভাইট করেছে, তো মামি মামা সবাই ইনভাইট করেছে। তো যাই হোক এখন যাব, রুডি অফিস যাওয়ার সময় আমাকে একবার ওখানে নামিয়ে দিয়ে যাবে, তারপর ওখানে একটু গল্প আড্ডা করে তারপরে ফিরবো। আজকে ওখান থেকে ফিরতে একটু লেটই হবে, তো যাই হোক চলো আমিও যাই, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। জাস্ট বেরোলাম, আমি রুডিকে বললাম তোকে আর যেতে হবে না, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই আসলাম, কখন আসলাম, কোথায় কখন আসলাম, অনেক লোকজন। এখন বাবা আমাকে ফোন করবে, বাবা বাড়িতে একা আছে বলে, বাবা আমাকে ফোন করবে, বাবার বাড়িতে একা আছে দেখ। এখন প্রায় 9:30 মতন বাজে, আমি এখানে একটুখানি বেরোচ্ছি, এমনি তো প্রতিদিন বেরোই, আজকে এই সময়টা একটু বেরোচ্ছি। চলো, আজকে বাইরে মোটামুটি ভালো হাওয়া দিচ্ছে, এই যে গাছের পাতা নড়ছে, এই গাছটা দেখলে বোঝা যায় যে ভালো মোটামুটি হাওয়া দিচ্ছে। বাইরে একটু হাঁটবো, এত ঘুম পায় এখন, হাঁটাহাঁটির পাটটা পুরো চলেই গেছে। আর এই আশেপাশটা তো এখানকার অনেকদিন পরে দেখাতে পারলাম, কারণ 2-3 দিন তো ছিলাম না। আয়, কি করে আর যাবো তাড়াতাড়ি, এই সিগন্যালগুলোই তো সব শেষ করে বসে রাখে। পড়ে গেলাম সিগন্যালে। আমরা আবার এখন যাচ্ছি হাতিবাগানের দিকে, কোনো কাজ নেই, ভালো একটু ঘুরেই আসি। তো সকালবেলায় এখান থেকে আসলাম, আবার ভাবলাম চলো একটু ঘুরেই আসি, ঘোরার তো কোনো জায়গা নেই, আর আমাদের মানে ঘোরা মানে বেরোতেই হবে, এরকম তো কিছু জানি। তো দেখা যাক গিয়ে কী হয়, আমি জানি এত রাতে গিয়ে কিছু খোলা পাবো না, কোনোদিনই গিয়ে কিছু খোলা পাই না, কিন্তু আমরা ঘুরতে যাই আর ওই একটা মটকা মালাই আছে তার লোক হয়ে যাই, যাচ্ছি। সময় আসি সবাই হাতিবাগানে জিনিসপত্র গোছগাছ করে, না হলে কেউ দোকান বন্ধ করে অলরেডি চলে গেছে, এরকম সময় আমরা এখানে আসি। কয়েকটা মল খোলা থাকে, বাট যেসব দোকানের উদ্দেশ্যে আমরা আসি সেই সব দোকানগুলো অলরেডি বন্ধ হয়ে অনেকক্ষণ আগে সেই লোকজন চলে গিয়ে হয়তো বাড়িতে এখন ডিনার করতে বসে গেছে। কিন্তু ওই যে একটা লোভ আছে, এখানে আসি একটু ঘুরে দেখে যাই, এটাই। দাদা গরিব মানুষ, আরে আজও তো ওখানে কত টাকা ঢুকলো। ভালো হবে পুরোটা খেতেও পারলাম না, কতটা দাঁড়াম করে নিচে পড়ে গেল। মটকা মালাইয়ের সাথে কোনো কম্প্রোমাইজ আমি সহ্য করতে পারি না, আর সেই মটকা মালাইটা আজকে ধারাম করে পড়ে গেল। কখনো হয় না, এই শয়তানটার জন্য হয়েছে। এর আগে একদিন আমি বলেছিলাম ওকে যে কি আবার বাটি লাগে নাকি, ব্যাস আজকে
দুম করে নিচে পড়ে গেল, কতটা মটকা মালাই পড়ে গেল। সে কোথা থেকে আসি মটকা মালাই খেতে, এখানে পড়ে গেলে কেমন কষ্ট হয় বলো তো। আমরা এখন বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে রাস্তায় বেরিয়েছি, মানে হাতিবাগান থেকে সোজা রাস্তাতে বেরিয়েছি। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। কোনো প্রি প্ল্যান কোনো কিছু নেই, আর কোথায় যাব সেটাও ঠিক করিনি। ওই র্যান্ডাম ঘুরতে বেরোনো হয় না, সেরকমই র্যান্ডাম বেরিয়েছি। দেখা যাক কোথায় গিয়ে দুচোখ আটকাই, তারপর সেখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। ফাইনালি আমরা সব কিছু পার করে পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রবীন্দ্র সদন সব ঘুরে টুরে লাস্টে আমরা মার ফ্লাইওভার নিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে একটু র্যান্ডাম ঘোরাই হয়েছে, অনেকদিন পর আমরা এরকম বলতে পারো একটা কলকাতার এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা ঘুরে ঘুরে একটা বড়সড় লং ড্রাইভই হলো আমাদের। অনেকক্ষণে যায়নি। ওই যে সামনে দেখা যাচ্ছে আইটিসি। এবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা। এই উল্টোডাঙ্গা ব্রিজটাতে উঠে গেলাম, আর বেশিক্ষণের সময় না। এটা নিয়ে নিলে মোটামুটি বোঝা যায় যে আমাদের বাড়ি একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। সারা রাষ্ট্র ঘুরে টুরে এসে বাড়ির সামনে এখন মনে হয়েছে যে একটু ফুচকা না খেলে চলবে না। আসলে ফুচকার গাড়িটা চোখের সামনে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি দুজনে। আর শুধু আমি যে ফুচকা খেতে ভালোবাসি এমন নয়, রুডিও কিন্তু ভালোবাসে। এখন দুজনে পাল্লা দিয়ে ফুচকা খাই, বরঞ্চ ও আমার থেকে বেশি খেতে পারে। চেষ্টা করি সব কিছু থেকে একটু দূরে থাকতে, কিন্তু বেশি দিন না এটা কন্ট্রোল করাটা খুব মুশকিল। যাই হোক, আজ এখান থেকেই ভিডিওটা শেষ করছি। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরা এইভাবেই পাশে থেকো আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ আসি, টাটা।